ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি তাপি নমরুদ তাহার শত্রু মরদুদ। হিংসা তারে দেখতে না রে, প্রাণ দ্বন্দ্বে মারে বারে। জ্বালা ইলো ভীষণ আগুন, ধাওয়া করে লক্ষ গুণ। রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল। অগ্নিকুণ্ডের অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্থান। ক্ষুদ্র হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে। নবীর কোনো নাহি সৈন্য, আল্লাহ ভিন্নে অন্য। গজব আসে মশা সেজে, সৈন্য দলের শিরায় বসে। মগজেতে করে দংশন, জুতা মারে সারাক্ষণ। মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালিমার পতাকা নিয়ে সামনের দিকে যাচ্ছেন, নমরুদ তার বাহিনী নিয়ে কালিমার পতাকা ডাবিয়ে দেওয়ার জন্য যখন চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কালিমার পতাকা তুলে দেবেন, এবং কালিমা তো এই রবের কালিমা। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি আসার চেষ্টা করলেন, আল্লাহ রব্বুল আলামিন ন্যাংরান মশার মাধ্যমে নমরুদকে প্রতিরোধ করলেন। নমরুদ যখন যতই সামনে আসে, ন্যাংরা মশাগুলো তাদেরকে বেশি বেশি আরো অ্যাটাক করে। এক পর্যায়ে নমরুদ যখন মশার সাথে পেরে উঠলেন না, তখন ওই রাজপ্রাসাদে নমরুদ ফিরে গেলেন। ফিরে গিয়ে বিবিকে বললেন, বিবি, আজকে ইব্রাহিমের সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম, পারলাম না। কিছু মশা আমাদের এরকম আক্রমণ করেছে, যেই মশাগুলো আমরা পূর্বে দেখি নাই। এর মধ্যেই রাজপ্রাসাদে একটা মশা হাজির। কয়, এই যে একটা মশা এসেছে, দেখো ল্যাংড়া। এইরকম সব মশাগুলো ছিল। এই কথা বলার পরে বলতে না বলতেই নমরুদের যখন মাথার মগজ নাক দিয়ে ঢুকে গেলেন, মশাটা যখন মাথায় আক্রমণ শুরু করলেন, নমরুদকে বিভিন্ন কিছু দিয়ে আঘাত করা হয়, কিন্তু নমরুদের ভালো লাগে না। যখন নমরুদকে জুতার আঘাত করা হয়, তখন নমরুদের ভালো লাগে। এক পর্যায়ে জুতার আঘাত করতে করতে নমরুদের মাথাটা যখন ফেটে গেল। ও মুসলমান, আল্লাহ যদি মারে, দুনিয়ার মানুষ কিছু করতে পারে? পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যদি মারে, মানুষ কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে এই আসমান, এই জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানীবান মানুষ রয়েছেন, তাদের জন্য বোঝার অনেক কিছু রয়েছে। এবং আল্লাহ বলেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, and in the course of the day and night, and in the course of the day and night, বান্দা, রাতের ভিতরে যে দিন আর দিনের ভিতরে যে রাত, এই দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন বলতে পারেন, কেমনে দেয়? এখন ফজরের নামাজ পড়েন কয়টায়? এখন ফজরের নামাজ পড়েন মোটামুটি 5 মিনিট কম 6টা বা 5:50, কিন্তু কেমনও তো সময় গেছে, 4:30টায় পড়েছেন, আবার 6:30টায় যাইবেন। এখন মাগরিবের নামাজ পড়েন কয়টায়? মোটামুটি 5:25, 30, কিন্তু কেমনও তো সময় আসবে 6:30, 6:45টায় চলে যাবে। আল্লাহ বলেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, and in the course of the day and night, বান্দা, দিনের ভিতরে রাত এবং রাতের ভিতরে দিন দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, লা আয়াতিল লিউলিল আলবাব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা is completely powerful over all things. আল্লাহ তাআলা is completely powerful over all things. সর্ব বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ শক্তিশালী। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা যা কিছুই করি, সব কিছু দেখছেন কে? একজন শিক্ষক ছাত্রকে বললেন, আচ্ছা সবুজ, বলো তো, তুমি এক জায়গায় টাকা পড়ে আছে আর এক জায়গায় জ্ঞান পড়ে আছে, তুমি টাকা নেবে না জ্ঞান নেবে? তখন ছাত্র বলতেছেন, স্যার আমি নেব হচ্ছে টাকা। আর ছাত্র বলতেছে, স্যার আপনি কি নেবেন? তখন তিনি বলতেছেন যে আমি নেব হচ্ছে জ্ঞান।
তখন ছাত্র বলতেছে, স্যার আপনার জ্ঞানের অভাব, এই কারণে জ্ঞান নেবেন, আমার টাকার অভাব, আমি টাকা নেব। উপস্থিতি আপনারা হাসতেছেন কেন? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে সবকিছুর আল্লাহ তাআলা ইজ কমপ্লিটলি পাওয়ারফুল ওভার অল থিংস। সর্ব বিষয় সম্পূর্ণ শক্তিশালী কে? সন্দেহ আছে? মুসলমান বাবাজিরা মনে রাখতে হবে, বাংলাদেশে নয় তাম পৃথিবীর বুকে আপনি দেখেন, হাসপাতালের বেডে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে। কারোর পেশাব হয় না, কারোর পায়খানা হয় না। এক শ্রেণীর মানুষ আছে বলে সব ক্ষমতার মালিক জনগণ। না মুসলমান, স্পষ্ট কথা মনে রাখতে হবে, লক্ষ লক্ষ মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছেন, যাদের পেশাব হয় না, পায়খানা হয় না। যদি জনগণ ক্ষমতার মালিক হয়, তার পেশাব পায়খানা করাইতে পারো না কে? বাবা, আমার কথায় যুক্তি আছে? আরে বান্দা, তুই তো পেশাব পায়খানা ঠেকে গেলে সেইটাই করতে পারস না, তুই আবার কিসের ক্ষমতার মালিক? ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার,